বাঁচবো না। তুই মরে যাবি? আমি মরে যাবো। ও আমার কপাল পুড়িয়েছে রে, ও ভাগ্য রে আমার, ওই আমার ভাগ্য কপাল কি পুরা কপাল মা, মা গো আমার, ও মা 5 বছর বিয়ে হয়েছে, আমি এখনো মরিনি। ওরে বলো সজ্জা হলো না, আমার মাথায় বাজ পড়ে রে, ও কপাল রে। আমি মরেছি না এখন। তো শ্বশুর বাড়ির গোষ্ঠী কেনেছি, ও স্বামী, আমার বউ মরে যাবে রে। ও স্বামী, আমি মরিনি এখনো। মরে যাবি? তুই মরণের কথা ও স্বামী গো, তুমি আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো, নাহলে অ্যাম্বুলেন্স ডাকো গো। অ্যাম্বুলেন্সে টায়ার বাস্ট হয়ে গেছে। হসপিটালে নিয়ে চলো গো। বলছি হসপিটাল যাবি? হসপিটাল। ও ভাই নার্সিং হোম, ও বাবা হসপিটাল, একটু কাছে এগিয়ে আয় ভাই রে, বউ বাঁচবে না করে। হসপিটাল আসবে না, যেতে হবে। কাকে যেতে হবে? আমাকে নিয়ে চলো, চ। কোলে করে নিয়ে চলো স্বামী গো। কিছু করে কোলে করে, কোলে করে স্বামী নিয়ে চলো গো। এত গুদা মাল কোলে করিয়ে মরে যাবো গো। এক কাজ কর, স্বামী মরে যাবো। কোলে করে নিলে পারে দুজনারই কষ্ট হতো, আজ করতে পা ধরে টান টান নিয়ে চলে যায়। ও স্বামী মনে হয় মরে গেলে আমাকে ভাগাড়ে ফেলে দেবে, ও ভাগাড়ে? ভাই দেখবে না গো। ভাগাড়েও নিয়ে যাবো না, বাবারে। 5 বছরে ফুলি সজ্জা হয় না, তোকে ভাগাড়ে নিয়ে যাবো। ও স্বামী ওগুলো না, ঘরে ওগুলো মরে করো। শালি ঘরেই ও স্বামী শোনো শোনো শোনো, আমার তো পেটে ব্যথা উঠেছে, ও হসপিটাল। মনে হয় হসপিটালে গেলে ভালো হবে। হ্যাঁ হসপিটাল চল, হসপিটাল চল। তাহলে আমায় ভর্তি করে দেবা, চলো। চল হসপিটালে ভর্তি করে দেবো, মাথার ঘরে বসে থাকবো, পেটে যন্ত্রণা কমে যাবে, ফুলি সজ্জাটা করে নেবো। ওইগুলো পরও দিয়ে আমার বাপের বাড়ি তুমি যাবে, আর তো আমি হসপিটালে থাকবো। কত বড় বাবা খাকি থাকে, বলছে এই অবস্থায় আমি ওকে ফেলে দিয়ে চলে যাবো। আজকে যেতে বলেছে যে বাবা। তো বাবা যেতে বলেছে, তো শরীর খারাপ হলে যেতে হবে, হ্যাঁ। কাল পরশু হবে না। না, তুমি গিয়ে পরিচয় দেবে যে আমি জামাই। বলবা, তুমি বলবা এ বাড়ির জামাই, পরিচয় দেবা। আমার বাবা কপালে, কিন্তু তোমাকে কোনোদিন দেখেনি, আমার কপালে কেউ চেনে না, পরিচয় দিও। বউর সুখ নাই রে, ও মা, ও কপালে নেই আমার। ও স্বামী চলো গো, চল, চল, আমাকে ধরো। এ বাস এ টানাবে, বউটাকে হাসপাতালে দেবো, যাবো বে। ওই ব্যাগটা নাও, ও হাসপাতাল, ওই ব্যাগে অনেক মিষ্টি কিনবা। ও বাবা, ভাই একটু একটু। শ্বশুর, ও শ্বশুর, হ্যালো, কে ডাকছে মনে হচ্ছে? যাও 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 যাও। শ্বশুর, বস। কে বাবা? তুমি কে বাবা? আমি হ্যাঁ? আমি এ বাড়ির কর্তা। ও তুমি কত বাবা? তুমি কে বাবা? আমি জামাই। জামাই? বাবা এই একটা কথা বলছিলাম, কি হলো বাবা? এ বাড়িতে আজকে মাইক বাজছে, লাইটের গাদা, জামাই আসবে নেমন্তন্ন করেছো, এ বাবা আজকে তুমি মাতাল খেয়ে মদ হয়ে গিয়েছো? খেয়ে বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খেয়ে বেরিয়েছো, অসুবিধা নাই। বলছি ভেতরে ছেলে মেয়ে আর কেউ আছে? হ্যাঁ আছে। বাবা তোমার সাথে কথা বলে আমার পড়তা লাভ হচ্ছে না, তুমি একটা অন্য লোক পাঠিয়ে দাও। কই গো, এতক্ষণ লাগে কথা বলতে, কে এসছে কে? জামাই এসছে, জামাই। জামাই এসে গেছে। হ্যাঁ, জামাইয়ের সঙ্গে আলাপ পরিচয় করছো। কিভাবে জামাই এসে গেছে? যা, ওর গুষ্টি এসে বেশি নেই, যা। বলছে, জামাইকে মারছি ভেতরে কেন নিয়ে তা? আসবে, তার নাই। এটা ভাত তার বাড়ি মেয়ে ছিল নাকি রে? মরণ মানে দশা। ভাত তার ধরি না, কে ওটা মা হয় না, কে তার ছি। এই ছেলে পচিয়ে দিলে একাই। বুড়ি বয়সে ছেলে শাসন করছে নাকি? বাবা জামাই, মা গর্ব ধার ধারানি ছেদ ছাড়ানি মা আমার, তুমি কি মা? আমি হলাম এই বাড়ির গিন্নি। ও, একটা কথা বলবো মা? বলো বাবা। এক্ষুনি একটু আগে যে ভদ্রলোক এসেছিল, হ্যাঁ, ওই ভদ্রলোক কে মা? ওটা হ্যাঁ? ওটা তোমার শ্বশুর মশাই। কত বড় শুকুরের বাচ্চা, চিন্তা করতে পারো আজকে দিনে মদ খেয়ে কেমন তারা পড়িয়ে রয়েছে। মা হ্যাঁ, বলছি আমি গোয়াল বাড়ির লোক না ভেতর বাড়ির লোক? ভেতরে আছে, ভেতরে আছে, বাবা, ভেতরে আছে। যাই নাকি বলো? হ্যাঁ, এসে গেছে। মা লজ্জা লজ্জা করবো? একটু একটু করে বাবা, এটা হ্যাঁ। শ্বশুর বাড়ি তো। হ্যাঁ, ওল মাল কিনতে পারি নাই তো, গামছাটা ওল মাল করেছি। ওলমাল না, রুমাল। ওল মাল। হ্যাঁ, আবার রুমাল। তোমার কথা বেরোচ্ছে না, জিভ ছিল না তো। আচ্ছা, আমি 1 মাসে একবার জিভ ছিল, ওই জন্য আমার কথা ভালো বেরোয়, ওল মাল। মা ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে, ওলমালি। মা একটা কথা বলছিলাম। কি? আই লাভ ইউ। এই শালা আই লাভ খাও কি? আর জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না।
কেন তোর ডবল ডবল সেট আছে নাকি? ডবল ডবল সে দেখতে পাচ্ছ না? উঁচু জায়গায় মেরি সম্মান করে দেবো একবারে। তুমি আমার জামাই বাবু, তুমি জানো না আমি তোমার শালি। ও আমি তো জামাই বাবু। হ্যাঁ তুমি আমার শালি। হ্যাঁ। এই শালি করতে করতে এই তুমি তো আচ্ছা জামাই বাবু আবার কুতু কুতু দিচ্ছ। বাবা, এটা তুমি- প্রণাম করি। প্রণাম করছিস না কিছু দেখা ধান্দা করছিস? কেন? প্রণাম করবি তা সম্মান করে ধপাং করে ঘুষি মারা কি দাদা? শোনো, জামাই বাবুকে একটু স্টাইল দিয়ে প্রণাম করতে হয়। বউ তো 12 মাস, হ্যাঁ। শালি তো 1 মাস। শালি হচ্ছে আধা গাড় বালি। সাইজটা তোর ভালোই আছে। তুই যা সর্বনাশ করবি কুল করে চটিতে আমি বুঝতে পারছি। কি করব আমি? তবে যা করিস যেন কালো ইঁদুর ধরেই না। পেট দেখেছিস না? হ্যাঁ, পেটের চাপনে সব বুঝি শেষ হয়ে বলছি যাবে। মিষ্টি দাও খাবো। এই আমার শাশুড়ি মাগো, ওই তো বাবা, বলো। এই গর্ব ধারানি মা আমার মনে নাই কেরালার রসগোল্লা। এইটা হ্যাঁ, মা। বসছি। হ্যাঁ, তো লাগলে বল। হ্যাঁ লাগবে 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 লাগবে, চিন্তা নাই। তুই যখন আছিস করতে করতে যা শালা শাশুড়ি চলে এসছে। মাগো হ্যাঁ, বলো বাবা। এই দেখো তোমার লিখে অসংখ্যতা নিয়ে এসছি। অসগোদা নয়, হ্যাঁ। রসগোল্লা। না ওই যে বললাম তোমার জিভ ছিল নাই, ও, আমার ঠিক হচ্ছে না। জিভ না ছিলিয়ে ভাষা ভালো করে বেরিয়ে না। আচ্ছা, কেরালার অসংখ্যতা ও ঠিক আছে। ছোট্ট খাটো নাই, গুদ্দা গুদ্দা না বাবা, এতে কত কিলো আছে? ও 33টা গুমতিতে ভরা আছে, একটা করে বার করবে গামলা বোঝাই হয়ে যাবে। ও, পঞ্জের মাল, পঞ্জের মাল, আচ্ছা, পায়ে করে কেজি কেজি মাল। তে এতগুলো রসগোল্লা এটাই ধরলো? তুমি খাবে, শ্বশুরকে মাতালকে একটা দিও, মদ খেয়েছে এই মদের ক্যান্টার ম্যান্টার লেগে যাবে। ও, একটা কথা বলি মা, কি? গরিব মানুষ জামাই তো তোমার, হুম, অনেক রাস্তা হেঁটেতে এসছি, বাস ভাড়া পয়সা নাই, আচ্ছা, তো কষ্ট হয়েছে খুব মা, খিদে পেয়েছে, খিদে পেয়েছে দুটো ভাত খাবো আমি। এখন? হ্যাঁ দুটো ভাত খেতে খিদে পেয়েছে। কিন্তু বাবা এখন তো ভাত খাওয়া যাবে না। কেন মা হোটেলে খাবো? না, হোটেলে কেন খাবে? তো? বাড়িতেই খাবে। অনেক কিছু আয়োজন করেছি। হ্যাঁ তবে? তুমি আমার জামাই, হ্যাঁ তাই তো। তোমার জন্য ভালো মন্দ স্টার করা আছে, ও। কিন্তু এখন তো খাওয়া যাবে না। এটা কি না, হচ্ছে বাবা? না বলছি খাবো মা, তুমি তৈরি করেছো আমি খাবো না। হ্যাঁ। জামাই বাবু আমাকে একটু দাও। আর তোমাকেই না মুখে পা ভরিয়ে দেবো। শাশুড়ি আরে বাবা তুমি একটু সরিয়ে দাও, শালির সাথে যখন বকছি তখন তুমি লাইনটা ফাঁকা দাও। এই একবারে দরজা গার্ড করে বসে রয়েছে। মা গো, হ্যাঁ বলো। গরিব মানুষ তো, হুম। ওই পয়সার জন্য আমি খাওয়ার ধান্দা, আচ্ছা। মানে একটু ভাতটা যদি আমি খেয়ে নিই না, হ্যাঁ। আর আমার কোনো অসুবিধা নাই। তুমি যা বলবে সারাদিন এবার কাজ করতে লাগবো আমি। কিন্তু তোমায় এখন কাজ করতে হবে না। কেন মা? তোমাকে খেতে দেবো, ভালো মন্দ রেখেছি, আচ্ছা। সব খাওয়া হবে, কিন্তু বিয়েটা হয়ে যাক, আচ্ছা। তারপরে তুমি পেট ভরে খেও। ও এখন বিয়ে হবে তবে খাবো? হ্যাঁ, বিয়েটা হবে তারপরে তুমি খাবে। তাইলে আমি এখন বচনের হোটেল থেকে ঘুরে আসি। কেন? আমি ঘুরে আসি, বিয়েটা হয়ে যাক দিয়ে এসে খাবো। আরে বাবা, তুমি যদি ঘুরতে যাবে তাহলে বিয়েটা কার সাথে হবে? কার সাথে হবে? আরে বিয়েটা তো তোমার সাথেই হবে, কার? আমার মেয়ের। আবার হ্যাঁ আবার এই গোষ্ঠীতে বিয়ে? হ্যাঁ। 5 বছর ভুগছি ওই ধারে, আবার এই গোষ্ঠীতে বিয়ে? ও মা, কি? আমার মধ্যে যোগ বিয়োগে কোথায় ভুল হচ্ছে। কেন বাবা? মা আমি বলছিলাম আমার সাথে বিয়ে হবে, আমি তো এই বাড়িরই, হ্যাঁ জামাই তো, তাহলে আবার কেন? ওই জন্যই তো আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে। আমি বললাম না, আমরা বাঁ চোখটা লাপাইছে। মা মাসিদের কথা শুনতে হয়, মা খালাদের কথা যে না শুনবে সে সব গণেশের মাথায় বাদ পড়বে। আর আমার কথা শুনে বাদ যদি নাও পারে, মোরা সাপে খাবে তাকে। কেন বলো দেখেনি? আমি বললাম আমার বাঁ চোখ লাপাইছে, এখন থেকে বলছে আমার বিয়ে হবে। কেন উল্টো পাল্টা? আমি কেন বিয়ে করবো? বিয়ে করার তো লোক থাকবে, বিয়ে অন্যজনের সাথে। আমি তো এই বাড়িরই জামাই, হ্যাঁ জামাই তো আমাদের। তাহলে আবার কেন কামাই? আরে আমাদের জামাই বলি তো মেয়েটার সাথে বিয়ে হবে। মা ভুল হচ্ছে, আমি বিয়ে করবো না। কেন তোমার যদি বাবা? অসুবিধা হয়, মেয়ে যদি গলায় লেগে যায়, আমি ছেলে দেখিয়ে দিচ্ছি। এ ভাই, এখানে কেউ আমার একটু মান সম্মান বাঁচা ভাই। আমি ধরো ফেরে পড়ে গেছি, এখন আছিস? এই হ্যাঁ, ছোট বড় এটা ভালো হবে। এই, ও মা, ওই দেখো একটা ছেলে আছে, এরা ওই হলদি জামা গাইতে, এরা লাই, ওই দেখো সবাই করবে না। তোমার মেয়ে হোল সারা হবে নাকি? এরা কোনটার কথা বলছো? ওই যে লাল জামা গাইতে ঝাপাং করে বসে বলে লজ্জায় বসে গেছে। ও। তুমি শাশুড়ি হয় না? এই এই বুদ্ধু, এটা কি হচ্ছে? দেখো বাবা, ওর সাথে বিয়ে হবে না, কেন? বিয়ে তোমার সাথেই হবে। আর তোমার সাথে? এই না আহ, না বলছি, আমার মেয়ের সাথে। না বলছি ওর সাথে তুমি করবে তাই বলছি। আরে আমার তো বিয়ে হয়ে গেছে। ও আমারও তো হয়ে গেছে। না কি আবার হয়ে হবে? গেছে? আবার হবে? আবার তোমার বিয়ে হবে। কবার হবে কি জানি। এই তো তোমার বিয়ে হবে। তোমার মা নাই? কেন? ওটাই তোমার মা নাকি? এটাই আমার মেয়ে, এটাই আমার মা। মা একটা কথা বলবো? কি?
আমি আমি তোমার গায়ে তোমার সব জায়গায় ধরি বলছি আমি বিয়ে করতে পারবো না মা। কেন বাবা, আমার মেয়েকে কি তোমার পছন্দ না? পছন্দ অপছন্দের গোষ্ঠীকে বেঁচে আমার ওদের 5 বছর কামাই হয়ে বসে আছে, আবার আমি এই গোষ্ঠীতে ঢুকবো, আবার আর 15 বছর যাবে, আমার জীবন নষ্ট হয়ে যাবে, আমি বাঁচবো কদিন, ঠেলবো কদিন, আমি বিয়ে করতে পারবো না মা। তোমার পায়ে হাতে ধরি, তোমার সব জায়গা ধরি। আমি কি হলো বাবা, মাতাল আসি গেল বলছে আমি কি বাবা, মাতাল কি হয়েছে বাবা? বাবা বাবা এই আর কি হ্যাঁ, শ্বশুর আমার খুব ভালো, তুমি আমার কথা শোনো না, আমার শ্বশুর আমার কথা শোনো, লাই বাবা। হ্যাঁ, মাতাল হইলেও যাতে তাহলে ঠিক আছে বাবা বাবা। এই আর কি বেরোনো না এরকে মারা যাবে না, না শ্বশুর সাথে এরকে মারা যায়। এটা কই রাখ বাবা। বিয়ে বিয়ে তো বাবা করবো না, বিয়ে আমি করবো না। গামলা মুখো রাখো না শোনা। হাসি দেখো, রাগের কোনো ব্যাপার নাই, ও সব সাধ হাল, আমি বিয়ে করতে পারবো না, বিয়ে করতে পারবো না। এই তাহলে করবে না তুমি? তুমি এই গ্রামে ক্লাবে দিয়ে দাও কেন? 4 জনে ক্যারাম বোর্ড খেলা করলি নিয়ে তোমার মেয়েকে, আরে কি কথাবার্তা? আমার মেয়ে কিরম মোট খেলতে হবে ছেলেদের সাথে? তো আমি কি করবো? আরে আজকে আমার মেয়ের বিয়ে আর তুমি কি সব বলছো? দেখো তোমরা খুব গ্রামে পেয়ে, এই বাবা ও মা, আমার কি বিয়ে হবে না মা? বিয়ে হবে ও মা, মা বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। হ্যাঁ বাবা, তুমি কি করছো বাবা? ভাতার খাকি এখনো ভাত এইটুকু মেয়ে বুড়ো ভাতার দেখে বিয়ে করবো বিয়ে করবো বলে চোল কোনে উঠেছে তোর, যেমন মেয়ে তেমন ছেড়ে দেবে। এই বই তো ক্যামেরা করা, আর আমি সেই সন্ধ্যে থেকে ক্যামেরা করছে। হ্যাঁ, যেমন মেয়ে তেমন ছেলে আছে, ছোট ছোট ছেলেগুলোকে বিয়ে করবি, জীবনটা কাটাবি ভালো করে। আমি বুড়ো বয়সে বিয়ে, আমার কাঠ চলে গিয়েছে শ্মশানে, শুধু কাঁচা আছে বলে আমি বাড়িতে বসে আছি, ও শুকুইনি আমার ডাক পড়িয়ে যাবে, আর তুই আমাকে বিয়ে করে খালি বিদ্যুৎ হবে, আর হয়ে ষাঁড় হয়ে খেয়ে বেড়াবি। এই তোর কুটকুটে নেমে যেতে বোঝানো তো, আমি ওকেই বিয়ে করব। আমার মেয়ে যখন তোমাকে পছন্দ করেছে বাবা, তোরা মা বেটি সবাই কর আমাকে বিয়ে। আরে বাবা, আমার বিয়ে করার আর উপোস থাকা তো একই ব্যাপার। কেন? না না, কেন আমার ওদের 5 বছর চলে গেল না কেন? আরে বাবা, বিয়ে হলে তো তুমি খেতে পাবে, উপোস কেন থাকবে? আমি একটা কথা বলবো, পোঁতে হাত দিয়ে বলছি বিয়ে আমি করতে পারবো। দেখো বাবা, রাগারাগি করো না, বিয়েটা করে নাও, রাগারাগি ভস্ম হয়ে যাবে। কে? আমার মেয়ের লগ্ন ভস্ত হয়ে যাবে। চার বয়স যেখানে যায় চল যাক, অত দেখার দরকার নাই আমার, আমি ওসব পারবো না বিয়ে করতে। কিন্তু তোমাকে বিয়ে করতে হবে। তুমি বললি বিয়ে করতে হবে? হ্যাঁ, দেখো শ্বশুর গোষ্ঠীকে বেঁচে দেবো। আমার মেয়ের ক্ষতি হবে, আমি তোমাকে ছেড়ে দেবো। কি হয়েছে? হ্যাঁ? বাবা বাবা রাগ রস করো না তুমি একবারে, না না বিয়ে তুমি করে লাও। না, বিয়ে আমি করবো না। বিয়ে করবে করবে না। না বলছে। না বাবা, এটা কি বলো তো? মদের বোতল। মদের বোতল। হ্যাঁ। এটা ভেঙে তোমার পেটে ভরছে আর সব বার করলু। তাহলে কত বড় হারামি রে, জামাই মানছে না বলছে পেটের বোতল ঢুকিয়ে দেবো। ওই তো গামলাম করে মুড দেখো কেমন, বাবা ফাঁকা মাঠে যদি তোকে কোনোদিন পাই, তোর গোষ্ঠীকে বেচবো দেখবি। যদি আমাদের খানো জল ওই ধারে কোনো পাই, যদি তোকে কোনো কি বলছে কি জামাই, কি বলছে কি? বলা বলি কিছু নাই, বিয়ে আমি করতে পারবো না, এক কথা 100 কথা। দেখো বাবা, হ্যাঁ। বিয়ে তোমাকে করতে হবে। খুব হজ্জতি করছো, হ্যাঁ, বিয়ে করতে হবে। বিয়ে করতে পারবো না। কেন করবে না? তোমার কোন বাবা আসবে আর কোন বাবাকে বিয়ে করাবে? তুমি বিয়ে করবে না? না, তুমি গ্রামের লোককে বিয়ে দিয়ে দাও। গ্রামের লোকের সাথে হবে না, তোমার সাথে আমি বিয়ে করবো না, করবো না, করবো না। বিয়ে তোমাকে করতে হবে, করতে হবে, করতে হবে। তোর বাবা এসে বিয়ে করাবে নাকি? হ্যাঁ, করাবে। না। এই গ্রামের মননকে ডাকো তো। কাকে? মননকে ডাকো। ডাক। বিচার চাই। ডাক বিচার। বিচার চাই। আমার গ্রাম নাই বলে আমি বিচার পাবো না। বিচার তোর চাই গ্রামের আমাদের। বড় তোর বিচার করবে। হ্যাঁ, ডাক, করবে। ডাক, মোড়ল বড় ভাতারি। মশাই! ও মশাই! বড় মশাই! তাড়াতাড়ি আসুন মনন মশাই। তাড়াতাড়ি আসুন। আরে কি ব্যাপার? আরে বিয়ে বাড়িতে কোথায় আনন্দ ফুর্তি নাচ গান হবে, এত চেঁচামেচি ঝগড়াটা কিসের? এই ভাই। এই, তুমি কে ভাই? তুমি মোড়ল? হ্যাঁ, আমি গ্রামে মোড়ল। ও বিচার করতে এসছো? না, বিচার নয়, মীমাংসা, হ্যাঁ। মীমাংসা। বলছি আমিও জড়িয়ে আছি, আমি এইবারই জামাই, আমিও জড়িয়ে আছি, বিচারটা ঠিক মতো করবেন। আচ্ছা আচ্ছা, কোনো করেন, অসুবিধা- আমি আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও কাকা, বলছি কেরালার রসগোল্লা খাবেন না কিন্তু তো? না না, কি ব্যাপার? এক সাথে- এই যে, আরে ছি 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 ছি। হ্যাঁ গো, তোমার একটু লজ্জা শরম নাই? হ্যাঁ, আজ তোমার মেয়ের ওর বিয়ে। আবার লজ্জা আছে? গামলা মুখো, ডাবরা মুখো, বালতি মুখো, বাড়িতে অনুষ্ঠান চলছে, 5টা লোক আইবে আর মদ খেয়ে বসে আছে, তোমার গোষ্ঠীকে বেজব। যদি কোনদিন আমাদের গ্রামে যাও না তুমি, আদা লিচি করি মাথা পানি। আরে ভাই, আমি কথা বলছি তো। আর আমি লোক
জামাই মানে না ও, না, না। ওই দেখ ও কি কি বলছে? মদ খাচ্ছে হ্যাঁ অশুভ লক্ষ্য দেখা তুমি সামনে কেন আসছো বলো না দিদি? হ্যাঁ? আরে ওকে বলছি, হ্যাঁ? ওর মুখে মারবো, মুখে মারবো। আমি তোমার গুরুজন হই বাবা হ্যাঁ, ঠিক আছে। শাশুড়ি হই শাশুড়ি তোমার লজ্জা সহ হওয়া দরকার একটা মেয়ে তো বিয়ে দেখতে পেলে না আরে লজ্জার ঘরে পিত্তি করে লেগে গেছে। এত ও দেখো চুম্মের শুনছে, এত বড় হারামে লোক। তুই চুপ কর আমি বলছি তো তাহলে বউর মার খায়। তোমার শ্বশুর এরকম ভাষা বলতেছে হ্যাঁ, ও শ্বশুর বুঝকে বেঁচে শ্বশুর। তুমি চুপ করো আমি দেখছি আমি আছি তো হারামে লোক। আরে ভাই আমি আছি তো আরে ভাই ঠিক আছে। না তুমি চুপ করো অসুবিধা নেই ও কাকা এদিকে এসো সত্যি তুমি আর মানুষ হবে না গো ওর সাথে কথা বলে লাভ নাই। ওর সাথে কথা বলে লাভ নাই। ওর পা দাঁড়াচ্ছে না, কথা কোন শালা শোনে ওর। আমি ওকে কি বলছি, ওকে আরে ভাই তুমি চুপ করো না আরে ভাই আমি তো চুপ করেই আছি। আমি আবার কখন বকলাম? আর তুমি চুপ করো আমি কথা বলছি তো যা তুমি যাও না সরো কথা বলে শান্তি হবে না কি ব্যাপার কি বিয়ে বাড়িতে তো অশান্তি ঝগড়াটা কিসের আরে ঝামেলা মানে সে বিশাল ঝামেলা এই বোতল মুখিটা কম হারাই মেলায়। এই হচ্ছে নাটের গুরু। এই লেটা লাগিয়ে দিয়ে চুম্মি দাঁড়িয়ে আছে, নাহলে ও গামলা মুখোটা কিছুই জানে না। এত বড় হারামি মেয়ে। আচ্ছা, আমি দেখছি তো। বললি বেশি করে মরল। এই সকাল থেকে আমার জানটা জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। যদি এই গ্রামে বাড়ি না হতো তোর, হ্যাঁ, হ্যাঁ, আমি দেখছি। তোর যে কি করতাম রে রসগোল্লা ভাই। আমি কথা বলছি তো আচ্ছা অসভ্য ছেলে তো আরে ভাই আমি কথা বলছি তো শুয়োরের গোষ্ঠী। আরে, তুমি শোনো, রাগারাগি করলে হবে না তুই চুপ করো আমি দেখছি আমি আছি তো তুমি বিদেশি মানুষ তোমাকে না অসম্মান হতে আমি দেবো না ঠিক আছে। আমি আছি তো আমি দেখছি ও কাকি কি ব্যাপারটা কি এত অসুবিধা কিসে আজ আমার একমাত্র মেয়ের বিয়ে ওর মেয়ের বিয়ে তো আমি কি করবো? ওর মেয়ের বিয়ে ও বিয়ে দেবে। তুমি আরে ভাই তুমি চুপ করো না আরে ভাই আমি তো চুপ করেই আছি। ও হারামি তো এই তুমি যদি চুপ করো তাহলে কথাগুলো কে বলছি কে সেটাই তো কথাগুলো কেমন? চুপ করে থাকো। সেটাই বুঝতে পারছি না কথাগুলো কেমন। হ্যাঁ দি তারপরে কে হয়েছে গো কাকি এইবারে এটা হলো আমাদের বাড়ির জামাই হ্যাঁ, বাড়ির জামাই বলে যেমন তাই। ন্যাংটোই বসে থাকবে, বসে থাকবে। জামাই ভাই তুমি চুপ করবে মোরল ভাতারি মোরল দেখাইছে। কি বলছো হ্যাঁ মোড়ল হাতারে কি গোষ্ঠীকে বেঁচে দেবো, গুতা বলে মস্তানি দেখাইছো নাকি? হ্যাঁ, তুমি গুতা বলে মস্তানি দেখাইছো? তাহলে চুপ করবে তুমি গ্রামে পেয়ে মস্তানি দেখাইছো? আরে ভাই আমি কথা বলছি তো আরে ভাই আমি তো চুপ করেই আছি। আমি আবার কখন বকলাম? একভাবে বকে যাচ্ছে চুপ করো তুমি চুপ করো আমি দেখছি দাঁড়াও। ঠিক আছে। আরে তারপরে কি হয়েছে কাকি এবার আমাদের জামাই বাড়িতে এসেছে মেয়েকে সাজিয়ে রেখে দিয়েছি জামাই নেমন্তন্ন করছে, এসে ছেলে বিয়ে দিবি না, আমাকে খাইলে কাঁদবে। আমি তোর কি মা? আরে ভাই চুপ করে ভাই তুমি আরে ভাই আমি তো চুপ করেই আছি। এই চুপ করে ওই চুপ করে তুমি ও আমি দোষ, একভাবে বকে যাচ্ছ ও আমারই দোষ। তা কার দোষ ঠিক আছে, আমি থাকলেই বকবো, আমি থাকবো না বকবো। যাও চলো যাও ওই তারপর কি হয়েছে কাকি আরে আমাদের জামাই এসে বলছে আমার মেয়েকে নাকি বিয়ে করবে না আমি বললাম কেন বাবা বিয়ে কেন করবে না আমার মেয়েকে কি তোমার অপছন্দ বলছে না আমি বলছি আমার মেয়ে কি দেখতে খারাপ বলছে না আমি বিয়ে করব না আমি ভাবলাম হয়তো জামাই আলপথ দিয়ে মাঠে মাঠে হেঁটে এসেছে হাওয়া বাতাস লাগতে পারে ভয়ও লাগছে তাহলে মনে হয় কিছু হয়েছে এত করে বুঝাচ্ছে কিছুতেই বুঝছে না বলছে আমি বিয়ে করব না হ্যাঁ কি ঝামেলায় পড়েছে দেখো তুমি একটু বুঝিয়ে দেখো ও তাহলে এটাই তোমাদের ছোট জামাই এটা আমাদের ছোট জামাই ও দিয়ে আরে কেন রাগ হবে না ও কাকি আরে রাগটা কেন হবে না শ্বশুর বোতল ভেঙে বলছে পেটে ভরে দেবো তাহলে কি বলো জামাই নতুন জামাই তো কতবার ঠিক করে আছে, বললাম তোমরা রাগারাগি করো না তুমি চুপচাপ দাঁড়াও আমি দেখছি আমি একটু বুঝিয়ে বলছি কোন দিকে গেল রে ও জামাই ও জামাই ও জামাই আরে ভাই এদিকে শেষ এসো এদিকে এসো এদিকে এসো তুমি ডাকলে কিন্তু আমাকে হ্যাঁ, হ্যাঁ। আবার চলে যেতে বললো না না। না না ছি, ছি। একটা কথা বলবো হ্যাঁ বলো। হ্যাঁ অত রাগারাগি করলে কোনো জিনিস কি সমাধান হয় শ্বশুর বলছে মদের বোতলটা ভেঙে পেটে ঢুকিয়ে না আরে ওরা হচ্ছে অশিক্ষিত জীবনে তো স্কুলে যায়নি কালের গেটে যাবি শালাকে মেয়ে একবারে লাইফ কেয়ারে ভর্তি করে আরে দেবে। না বাদ দাও শোনো একটা কথা বলি একটা কথা বলবো তোমাকে দেখে মনে হয় তুমি একটা বুঝবান ছেলে হ্যাঁ আমি শিক্ষিত। তাহলে তুমি যে শিক্ষিত ছেলে হয়ে হ্যাঁ। অশিক্ষিতর পালে পালে গরু দিয়ে যদি হাই হাই করো তাহলে কি তোমার তুমি তো অশিক্ষিত হয়ে গেলে তার ব্যাপারটা অন্য কিছু নয় হ্যাঁ
করলে যে হ্যাঁ বাড়ি নিয়ে যাবো আর তুমি বিচার করতে হবে যখন তুমিই খাও। হ্যাঁ শোনো ব্যাপারটা একটা কথা বলি হ্যাঁ। আমার কাকা আজকে নয়, ওদের কথা বাদ দেন, আপনি বলেন তো। হ্যাঁ ওরা বাড়াবার কি মাতাল। ওদের কথা শুনুন না। আমার কাকি ওই মাতালের সঙ্গে থেকে 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 ও একটু খিটখিটে পাড়া হয়ে গিয়েছে, বুঝতেছো? তা ব্যাপারটা যাই হোক ভাই, তুমি বুদ্ধিমান ছেলে, একটা কথা বলি, তুমি চাও যে তোমার জন্য একটা মেয়ের বা একটা ছেলের ক্ষতি হয়ে যাক? না, না। চাও না সে মেয়েটা সুসাইড করুক বা গলায় দড়ি দিক? তুমি কি চাও? চাও না। তা একটা কথা বলি, ওসব কথা বাদ দাও। রাগারাগি করে কোনো জিনিস সমাধান হয় না। হ্যাঁ, তা কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে তুমি বিয়েটা করে ভালো। হয়েছে বলা? হ্যাঁ সব ঝামেলা মিটিয়ে যাবে। এবার একটা কথা বলি। হ্যাঁ বলো। সব কথাই শুনলাম, আমার একটা কথা শুনে শোন। তোমার আমি পায়ে ধরি বলছি। এই, কোথায় হাত দিচ্ছ? হাত যতদূর যাবে ততদূর বলবো তো। তো এখানে আমার পা আছে নাকি? আমি পায়ের নাম তো করেছি, হাত যেখানে যায় যাক। তোমার পায়ে ধরে বলছি, আরো কিছু ধরিয়ে বলছি তোমাকে, বিয়ে আমি করতে পারবো না। ও ধারে আমার 5 বছরের জ্বলন আছে, তুমি বোঝো না টাটা নেইটা। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি বয়স হয়ে গেছি তো, মোরলের ব্যাপার, ওসব বোঝো না। আর বাড়াবাড়ি করো না, আমি বিয়ে করতে পারবো না। তোমার একটা ছোট্ট কথা বলি, ছোট বলো আর বড় বলো, ধরে বলি, বিয়ে করতে পারবো। বাচ্চা মেয়ে, হ্যাঁ তাই তো। তুমি যদি এই সময় বিয়েটা, তাহলে আমি বুড়ো মানুষও মরিয়ে যাবে। ভাই কথাটা শোনো না, হিন্দু নারী না, ও আমি- একবারই বিয়ে হয়, হ্যাঁ, তাই তো। দ্বিতীয়বার তার বিয়ে হয় না। তুমি করিয়ে আর দাও। হ্যাঁ তুমি করিয়ে হাট! ওটা আমার বোন হয়। আমি ছোটবেলা থেকে মানে মেয়ের মতন কোলে করে বেরোলাম। আমারও তো মা হয়। আরে কথাটা ভালো করে কি বলছো না? হিন্দু নারীর একবারই বিয়ে হয়, সেই মেয়েটা যদি লগ্নভ্রষ্ট হয়, সেই মেয়েটার দ্বিতীয় দিন বিয়ে হবে? এই সব বনাসি 8 কুড়ি ভেইয়ে খাকি বাবা খাকি। হিন্দু ঘরে জন্ম লেগে মুসলমান ঘরে যেতে পারি না। গরু খেয়ে খেয়ে মরছিস। এই কথাটা শোনো, ওসব কথা বাদ দাও, এদিকে শোনো। একটা কথা বলি শোনো, হ্যাঁ, বলো। সব ঝামেলা মিটে যাবে, সব আগুনে জল পড়ে যাবে, তুমি বিয়েটা করে ফেলো। মিষ্টি ভাঁটা দাও তো। কি হলো? বাবা বলে মিষ্টি খায় না, মিষ্টি খেতে এসে বিচার ঠিক করে নাই, আর মিষ্টি ভাঁড়লি বেশি আর মিষ্টি খাবো বলি ওর খাওয়া যাবে নাকি? শোনো ভাই, তুমি একটা কথা বলি, হ্যাঁ, আমি বলো। তোমায় জোরহাত করছি, আমি- আমার কাকা কাকির হয়ে তোমার পায়ে ধরছি, আমি সব ধরছি, তুই বিয়েটা করে ফেলো। আমি তোমার সব ধরছি, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করবে না মানে? না বিয়ে করবো না। এই এই না বিয়ে করবো না। এই শোনো না, এই মুসলমানদের লোকের মতো কল্লা ঠাড়ো করবি না। বলছি বিয়ে করবে না মানে? না আমি ও তুমি বিয়ে- কে? আমি জামাই, কোথায় জামাই? এই বাড়ির জামাই। তুমি এবারই জামাই? এই এই! বোতল মুখ, এই মস্তানি দেখাই না। বলছি তুমি এবারই জামাই তো? মারবি না কি বে? না তুমি এবারই জামাই তো? তুই মুরলি তা করছিস? তুমি এবারই জামাই তো? না তুই মুরলি করতে আসছিস না এই বাড়ি? তুমি তো এবারই বাংলা কথা বুঝতে পারছো না? কখন থেকে বকছি? হ্যাঁ অসম্ভব। এই অসম্ভব মানে কি? কি অসম্ভব মানে কি? বুঝিস না? অসম্ভব মানে কি? অসম্ভব মানে তোমার জন্য একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, সে মেয়েটা আজকে গলায় দড়ি দিয়ে বিষ খাবে, আত্মহত্যা করবে, সেই মেয়েটার জীবনে দায়ী কে নেবে? ও মরে যাওয়ার আগে ওর বাঁশ ভরি ঠাড়ো করে দিকা। তোদের মেয়ে জন্ম দিয়েছিস, তোরা বুঝে লাগা বিয়ে কি করে দিবি? আমি বিয়ে ধার ধারি না। এই, শেষবারের মতো বলছি বিয়েটা করে ফেলো। কেরালার অসভ্যতা দেখেছিস তো? দেবো চপলে মেরে একদম হাসপাতালে ভর্তি করে। মেয়েটা তাকাবি না, বেশি বলবি না। হ্যাঁ, বিয়ে করবো না বলেছি, করবো না। তাহলে তুমি বিয়ে করবে না? ও করে হাসছিস, ওদের ব্যাপারটা বুঝতে পারছিস না? ওদের 5 বছর উপবাসী চলছে, আবার বলছে বিয়ে করতে, এবার 15 বছর নেবে। আমি দেখ ভাই একটা কথা বলি, একটা কথা বলি শোন। কোনো কথা হবে না, একটাই কথা, বিয়ে তোমায় করতেই হবে। আমি আগেই সিদ্ধান্ত করেছি, তুই যখন আমাকে আগেই মেরেছিস, তখন আমি গ্রামের লোক ডাকছিলাম, তখন তুই মেরেছিস আমাকে। তুই আমার গায়ে হাত দিয়েছিস, আমি এই গ্রামের জামাই, বাড়ির হ্যাঁ। জামাই। তুই জামাই মানিস নাই, তুই মোড়ল বলি লাট সাহেব নাকি? তুই যখন আমার গায়ে হাত দিয়েছিস, তোর ক্ষমতা দেখবো আমাকে বিয়ে করা। বিয়ে তো তোমায় করতেই হবে। ওর তোর বিয়ে এই, তোমাকে বিয়ে করতেই হবে। তুমি তো ছোট ছেলে, তোমার ঘাড় বিয়ে করবে মশাই। আমি হিজড়ে বিয়ে করিব, তোমার তোদের বাড়িতে বিয়ে করবো না। এত সুন্দর মেয়ে থেকে তুমি বিয়ে করবে না? না, ওটা সুন্দর মেয়ে, ও রাতে শুনলেই পাজবে। তুই সুন্দর বললি আমি শুনে নেবো নাকি? বিয়ে করবে না মানে? বিয়ে করবো না। তুই চাবুক কত মারতে পারিস তা তুই দেখি। তোদের গ্রামে চাবুক, দাঁড়া ভাই একটু লিখেছি কিন্তু, আমি মনে করছি লাগবে না তো, এ লাগছে তো না, পক পক করে হাসি না ভাই, লিখেছে কিন্তু না, তো ওই রকম ধারা মারেই না। একবার হয়ে গেল তো আবার কি? ও বাবা রে, সেইখানটায় লিখেছে রে, মারছিস কেন ব্যা?
ও, হয়ে গেল তো, 2-3 বার হয়ে গেল তো। বিয়েটা করে ভালো আর বিয়ে হবে না, তোকে দরকার হলে 10 টাকা ঘুষ দেবো আমি। কি করে না? যা, আর নাই, সব ফেটে গেছে এবার। এইবার মানে সেইখানটাই লিখেছে এবার। ওরে বাবা রে, যা। ওরে নাই রে, নাই। ওরে নাই, 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 নাই। মার, 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 মার। বিয়ে আমি করব না। বিয়ে তুই করতে হবে আবার মারছিস কেন বে? বল বিয়ে করবি ওরে কি? মারে তো কত মারে রে। ওরে রে, চল, 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 চল। বল বিয়ে করবি দা, 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 দা। বল দা, দা, দা। কি হচ্ছে এটা? লাইটটা এগিয়ে আসে না, সব ফেটে গিয়েছে আমার। বলো বিয়ে করবে কিনা? যন্ত্রপাতি গরম হয়ে গেছে আমার। এ বিয়ে করার না করা একই ব্যাপার। এখন তো হাল হয়ে গেছে আমার, তো বললে আমার বেকার। বিয়ে করবো, বিয়ে করবো। না, মার খাওয়া মোটেই দরকার নেই। এ কই রে বিয়ে না করে কোন বিয়ে ছেলে হবে, মার খায়? রাজি হয়ে গেছে, আনন্দ কর। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। গোতরা উলু দে, কোনে বউ এলো দে, গোতরা উলু দে, কোনে বউ এলো দে। টোপর মাথায় দিয়ে ছাদনা তলাতে, টোপর মাথায় দিয়ে ছাদনা তলাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। সাত বাজে সানাই বাজে ঘুমটা তোলো না, লজবতী কোনে বউ নলক পড়ে না। সাত বাজে সানাই বাজে ঘুমটা তোলো না, লজবতী কোনে বউ নলক পড়ে না, নলক পড়ে না, নলক পড়ে না, নলক পড়ে না। কতরা উলু দে, কোনে বউ এলো দে, টোপর মাথায় দিয়ে ছাদনা তলাতে, টোপর মাথায় দিয়ে ছাদনা তলাতে, মালা বদল হবে এই রাত। জামাই খুব ভালো হয়েছে, দারুণ জামাই। লাগে একটা। শালা চোখটা উপরে গেল, পায়ে তো হাত দিলে, দিয়ে মাথায় লাত মেরে দিলে। তুমি আমার অন্যায় করো নাই, আমিও তোমার অন্যায় করি নাই। একধারে দিলাম আর একধারে নিয়ে শোধ বোধ করে নিলাম। বুঝতে পারছেন? মানে পায়ে প্রণাম করে মাথায় লেতিয়ে দিলে। শাশুড়ি কয়, ওই তো ওই তো আচ্ছা খব্বিশ জামাইরা। ছি ছি ছি। এই ওটা কি করছো? প্রণাম করলাম। তাই কাপড় তুললে? দেখো কাপড়টা যেমন তার পরিচয় পা দেখা যাচ্ছে। যদি আবার আমি তো এমনি বদমাইশ জামাই, আবার কোথা আন্দাজি হাত ভর্তি কোথা চলে যাবে হাত। ওই জন্য কাপড়টা তুলে পাটা দেখি প্রণামটা করছি, ভালো হইলো। ওই পর্যন্ত থাকলো না, আবার আর উঠে যাবে। হ্যাঁ তা তো বটে। তাহলে আমার বুদ্ধি নাই। হ্যাঁ হ্যাঁ বিশাল বুদ্ধি তোমার। না থাক, না না আর করতে হবে না বাবা, থাক। এই জামাইকে প্রণাম করে। এদিকে এসো, তুমি এখানে এসো, এদিকে এসো। এই জামাইকে প্রণাম, জামাইকে প্রণাম করো। অসুখ খাবি নাকি? ভগবান, তোমার চিড়িয়াখানায় কত রকমের যন্ত্র আছে। পুঁতে মাংস নাই, চিমসি পুঁতে নিয়ে তুই আমাকে বুড়ো ভাতা ধরবো বলছিস। আমি ঠেলায় পড়ি মারি খাওয়ার ভয়ে বিয়ে করছি। তোর গোষ্ঠীতে আমি বিয়ে করবো? মাঠে চ বাবলা তলায় তোর যে কি করবো রে। তোকে বাড়ি ঢুকাবো, তোকে গুয়াল ছাড়া করবো আমি, তোর মাজা ভেঙে দেবো।
বিয়ে করি তো কিছুই আরাম পাবো না, পুলিশ হতে তো জীবনে হবে না, তোদের যা গোষ্ঠী তার থেকে মাজা ভেঙে বাবরে পোঁতের গন্ধ। সকালবেলা যখন আমি বিয়ে বাড়ি এলাম যখন তখন পেদিয়েছে, এখন বেলা 4টি বাজে, তখন 9টা বাজে, আর এখন 4টি বাজে, এখনো পোঁতের গন্ধ যায় নাই। একেলি ঘর করা যাবে মানুষের? চ মাঠে তোর বাবলা তালে গোষ্ঠীকে বেচবো, চ আশীর্বাদ করি বালিকা, 1 পা চাল 3 দিন খা, পাইতে পাইতে বর্ধমান যা, যা 20 টাকা টোটো ভাড়াটা মিশে যাবে। উঠে বল আশীর্বাদ করি তুই শতপুত্রের জননী হ। তুই আবার প্রণাম করলি? এই, এই। ও কি, হ্যাঁ? হ্যাঁ, একবার হয় দুবার হয় শাশুড়ির কাপড় কভার তোলে। তা ও প্রণাম করছে, আমি করবো না? আরে আমি ওর বড় দাদা, ও তা আমি আমাকে আশীর্বাদ করলো, আমি ওকে আশীর্বাদ করলাম শতপুত্রের জন্য জননী হয়। শতপুত্র মানে 100টা ছেলে মেয়ে হবে। দি তুই পুষবি নাকি? শালা আমি কি কেরালার ব্যবসা করছি নাকি? 100টা ছেলে আমাদের কেরালা পাঠাবো নাকি সামাল? শালা এই বাঁচবে এই গুগলি মুখী এইটুকু তো মেয়ে, তুই 100টা ছেলে ঘরের কাদা মরবে। আরে বাবা তাই হয়, এটা আশীর্বাদ করে। ও শালা বলতে হয় তাই বলিস? হ্যাঁ, মোরলের সাথে তোর মায়ের লাইন আছে মনে হয়। তুমি কি করে জানলে? 100 আর মারবো, কি বলছ তুমি? না, ও তো আমার মা হয়। না বলছি কাকিমা, কাকিমা মায়ের থেকেও বড়। মা শুধু মা, হ্যাঁ, আর কাকিটা হচ্ছে কাকি আর মা। ওটা দুষ্টু মা। এই মা তোমার মতন নাকি আমি যে কাপড় তুলে প্রণাম করবো? না, তোমার মতন আমি যে সাথে হাত ভরিয়ে দেবো। অসভ্য ছেলে। এই দিকে এই গাঁট ছলা বাঁধ, বিয়ে হয় না জীবনে নাকি? হ্যাঁ, ছড়ে ভাতটা ভেজে বেরিয়েছি। 4টে ছেলে মা হলে গিট ছেলেটা কখন মারবে? এইটা আই বুড়ো মেয়ে আমার সাথে বিয়ে হলে বছরে 4টে ছেলে হয়ে যাবে। বচ্চরে। হ্যাঁ, ও ওর মা বলিছে ওদের নাকি মাসে ফলন 3 মাসে একটা করে বাচ্চা হয়ে যায়, তার মানে বছরে 4টে হয়ে যাবে। দেখাও। চলো এই গান মারে। ও মা গো! ও! এই, চলো বা। কাঁদছি, হ্যাঁ? কাঁদছি। কি কাঁদছি? ওই যে ওরা কাঁদছে। এই, এরা মা বিটি ছোটবেলা থেকে মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজ পরের ঘরে চলে যাচ্ছে। মা মেয়ের জন্য কাঁদতে পারে তো ও কি কাঁদার ঢং? ও কি কান্না? তা আমি জানি, আমি বলছি আমাকেও কাঁদতে হবে, কান্না বেরোচ্ছে, আমি তো কোথি কাঁদছি। তা কাঁদলে চোখে জল কয়। আমি চেষ্টা করছি, না বেরোলে আমি কি করবো? 5 বছর কান্নাতে কান্না তোমার। 5 বছর লকে বন্ধ আছে, তুমি ভাই, জানো না? তোমায় কাঁদতে হবে না, তুমি যাও। ভাই, ভাই, চলো, ভাই, চলো। ओ चलो रे डोली उठाओ, कहाँ पिया मिलन की रुती आई। ओ चलो रे डोली उठाओ, कहाँ पिया मिलन की रुती आई। ओ चलो रे डोली उठाओ, कहाँ पिया मिलन की रुती आई। ओ चलो रे डोली उठाओ, যা বাবা, ভালোই ভালোই বিয়েটা মিটে গেল। যাক মা, তোমার দুটো মেয়ে পার হয়ে গেছে, আর যেন মেয়ের বিয়ের কথা বলো না। আর মেয়ে সত্যি নেই তো। যেমন তোমার স্বামী সেরকম তোমার জামাই। দেখ না, গা চলে যাচ্ছে একবারে। হ্যাঁ, সেটা বড় সেটা বড় কথা নয়। একটু মাংস হলে ভালো। হ্যাঁ, মাংস নেবে। ঠিক আছে। ওসব ওকা কি রান্না বান্না হয়েছে? আরে কত কুটুম জন বরযাত্রীরা না খেয়ে বসে আছে, তুমি আরে ওসব ফেলো, কাকিমা ফেলতে বলো। তাড়াতাড়ি সব খাবার দাও। সবাই খেতে দিতে হবে। সবাই পাতা নিয়ে বসে থাকো, খাবার নিয়ে আসছি, ঠিক আছে? মনে ছিল মরেই যাব, নিঃশ্বাসে নেই বিশ্বাস, মানুষ এই আছে কাল নেই। যাক 10টা সেলাইন নিলাম, ডাক্তার বলল তুমি সুস্থ হয়ে গেছো। তোমার বাড়ির লোক কোথায়? আজ আমার বাড়ির লোক আসেনি, বলে তুমিই সই করো। আমি নিজে সই করলাম, নিজেই বাড়ি হেঁটে চলে এলাম। সেই মানুষের তো পাত্তাই নেই। আমি একটু এগিয়ে দেখে আসি যে আমার স্বামী কোথায় আছে। যা মাথায় বাজ ভরে গেল। হ্যাঁ গো স্বামী।
আরে তো হাসপাতাল থেকে বাড়ি চলে এসেছিস? হ্যাঁ আমি তো ভালো হয়ে গেছি, গ্যাস মাথায় উঠে গেছিল জানো। সহ্য আমার কপালে নাই। একটা কথা বলছিলাম, জানো স্বামী, তা তোকে কে ছাড়লো কে? তা ভেতরে এসো। হ্যাঁ ডাক্তারে বললো তুমি সুস্থ হয়ে গেছো, তুমি বাড়ি যাও। হ্যাঁ। তোমার বাড়ির লোক চলে গেলে কেন? ওই যে স্প্রিং চম্বুক। ডাক্তারে বলেছে আমাকে ভালো মন্দ খেতে হবে, হ্যাঁ মনে করো আজে বাজে জিনিস খেলে হবে না। ভেতরে এসো। হ্যাঁ তোর মা মরো ওই চম্বুক। ও স্বামী, তোর মা মর, তোর বাপ মর, তোর সাত গুচ্ছ মর ডাক্তার। এই। আজকে আমি নতুন বিয়ে করলি এলাম, বাড়িতে পুলিশ যেটা করবো, ওকে ছেড়ে দিলি, বাড়ি তো জাম হয়ে গেছে। তাহলে তোকে এই ডাক্তার তো ভালোই করেছে, আমাকে সুস্থ করে দিল। পাড়ার মা খালারা বলছিল তোকে একবার দেখবি, শরীর খারাপ, যা দেখে গেলে। আমলো যা, আমি কি নতুন বউ নাকি? ওরে। সবাই আমাকে চেনে। শরীর খারাপ দেখবি একবার, যা বাড়ির ফাঁক দেখে সুযোগ দে আমাকে কিন্তু যা। তোমাকে হলুদ হলুদ লাগছে কেন? আমার জন্ডিস হয়েছে। ও জন্ডিস হয়েছে? হ্যাঁ খুব চালাক, তুমি কিছু কেলো করেছো। বিশ্বাস কর, ফোনটা আঙুল দিয়ে বলছি। আবার সাইড হয়ে দাঁড়া না। এতবার বলছি, খালি মানুষ দেখতে পাবে, চোখে দেখলি দিব্যি বাচ্চা আগুন করে। লেগে যাবে। সোজা হয়ে দাঁড়া, দেখতে পায় না, ছায়া এই, দেখতে পেয়েছে। তুমি খালি পেছনের দিব্যি করছো কেন? আর বলি না, পোঁটটা খুব ব্যথা। ও স্বামী সাপ সাপ সাপ। ও স্বামী, এটা আবার কে? এটা আবার এ তুই কে রে? মালা গলায়। আমি তোমার বউ। পারবো? তোমার এই তুই যদি ওর বউ, স্বামীকে? তাই তো শালি, তুই যদি আমার বউ তাহলে এটাকে। তো ও যদি তোমার বউ হয় তাহলে আমি কে? সেটাই তো, ও যদি আমার বউ হয় তাহলে তুই কে? তুমি আমার এক বলে না 10টা নাই 20টা নাই, একটাই স্বামী। আমাকে কেচি ভাগ করলি, ওকে আধখানা দে তো। এই তুই কে রে? ও তার মানে তুমি ওকে, এই তুই কে? এই তুই কোথায় ওর গেছিস? বউ। দেখতে কার পাচ্ছিস বউ? না ফুলের মালা? হ্যাঁ দেখছি তো, এই যে ফুলের মালা, ওই যে ফুলের মালা। হ্যাঁ, ওই মালা, তার মানে তুমি বিয়ে করেছো? এই মালাটা, ওই মালাটা, এই মালাটা, ওই মালাটা। বলিও গায়ের লোক, তুমি বলেছিলে আমায়, কথা দিয়েছিলে যখন প্রথম বিয়ে করলে যে তোর মতো সুন্দর কেউ নেই। আজকে তুমি আমাকে ফেলে তুমি আবার বিয়ে করেছো। আমার মতন কেলানি খেলি সব ভুলে যেতিস। তোমাকে আমি কাটবো। তো এটা তোর- আমার স্বামী গো। বলো, তোর স্বামী বলো, আমার স্বামী। বলো, শালা চুপ। শালা আমি মনে করি যাদের দুটো বিয়ে করে তারা সুখে থাকে, এ তো রাতে ঘুম হয় না শালাদের। ও স্বামী, না না, দুজনের তো টানাটানি করি ও স্বামী, তুমি কার স্বামী বলো? শোন, আমি তোরই স্বামী, হ্যাঁ, তুই তুমি আমার আমার বউ। স্বামী। তোমার সাথে পুলিশ হচ্ছে, কোনো সাহায্য করবো। ওইটুকু মেয়ে তো পাচ্ছি না। হ্যাঁ। মেয়েরই গুদুম পচা কর। করবো তো। এই। বলো সত্যি, কি হবে আমার সামনে তোকে আমি টানছিস? বিয়ে করেছি তো, তুমি আমায় তাহলে চিনতে এই পারছো বাড়ির না? তোর অধিকার। হ্যাঁ। তুই ওকে ছাড়বি না, আমি লেগে মুখ যা। খুলে দেবো। এই, মুখ খুলে আগুন লেগে যাবে, মুখ খুলে বাজ পড়ে যাবে। তুমি ওর কাছে গুজুর গুজুর ফুসে ফুসে কি করছো? আমি বলছি যে মারামারি করতে গেলে পার তুই মারামারি পারবি না, তোকে সাহস নেই। বলো তোর মার, ভাতারের মার। মাথা খাবো না। বলো, তোর ভাতারের মাথা লেগে ছেড়ে যা, দেবো আমি না, আছি কি তো। বলো বলো? তোর ভাতারের, মুখ খুলে না, লেগে যা। তোর ভাতারের শিং মেখাবো, তোর ভাতারের মাথা খাবো, তোর ভাতারের খাবো, তোর ভাতারের খাবো, তোর ভাতারের খাবো। এই, বলো ভাতারদের গোবর ঠেলাটা খাবি না? বলো বর্ধমান ভাতারি, ওলো ঘুষ করা ভাতারি, বলো গুলগড়ি চট্টি ভাতারি, ওলো বই বলগোনা ভাতারি, বলো 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 বলো। ওলো 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 তুই কি বললো? ওলো ওলো উৎসব কেনু, ওলো ওলো বাবা হাত ভাতারি, ওলো তোর ভাতারের মাথা খাবে না, ওলো তোর ভাতারের মাথা খাবে না, বলো আমার আমার হাতে দেখো বলো মার, মার। কে মরবে লো? বলো তুই মরবি লো। আমি মরবো না, তুই মর। আরে পাচ্ছি না। ওই দেখেছিস, তোর আর আমার বিয়ে শুভ। ও স্বামী এবার মুখটা খুলে দি। শালি অজ্ঞান হয়ে গেছে। ওই দেখ, আমাদের সুযোগ দিয়েছে, ওইখানে একটা ছোট চালা আছে, হ্যাঁ। ওই চালায় গিয়ে পুলিশ ওই যেটা করে নিয়ে গেছো। ঘর ফাঁকা আছে, চলো। না, এই ফাঁকা ঘরে দরজা নাই, লোকে দেখে নেবে। ওটা চালা হলেও দরজা আছে, তাই? ওখানে গিয়ে পুলিশ ওই যেটা করে। আমি মরবো। এ শালি মরে তোমার নাই রে। তোমার হাড় খাবো, মাংস খাবো, চামড়া নিয়ে ডুবডুবি বাজাবো। তুই অজ্ঞান হইনি? না, তুই ধ্যান আমি না। রেস নিয়ে মারামারি করবো, ও ঝগড়া তুই করবো। ধ্যান না ঘুম ঘুমেছিলি? তোমাকে কাটবো আগে, কাকে? তোমাকে। এই। ও স্বামী আমি মুখটা খুলে দিচ্ছি। বলো তোর মুখ দেখিলো কত সুন্দরী লো। হাঁটাবো। আমাকে আমার কাট- ভাতারকে হাত দে। আমাকে কাটলে ওকে ছোট পাড়া মেয়ে পাচার পুক করে খালি ওর কাছে যাচ্ছে। তোকে কাটবো না, আমার ভাতার গায়ে হাত দিবি না। লেগে যা, মুখ খুলে মারামারি লেগে যা। লেগে যাবো। ওলে তোর কত বড় ছাওলা আমার ভাতার। ও বুনি রে, ও দিদি রে।
বোনের জীবন নষ্ট করেছো। আমি এখন থানায় যাব, পুলিশ ডাকবো, ক্লাবে যাব, পার্টি ডাকবো। বলছে কেলাবো যাবো, যাস না। আমি কি হালে বিয়ে করলাম গো? এই, ওকে মারবে না, বল তোর গুষ্টি গায়ে বল। হাত দেবে না। আমি বিয়ে কেন করলাম তুই বল? গালাগালি দিস না, জামাই বাবু। বলতে দাও। এ, কেন গালাগালি করবো না? না। তোকে কেন বিয়ে তুই তো জামাই বাবুকে কেন বিয়ে করবি? আচ্ছা। এইটুকু মেয়ে লাগে আবার ঘুমুর বেঁধে যাবা, এই, আবার ঘুমুর বেঁধে আমার মায়ের শখে আমি দুটো মেয়ে। ব্যাগটা ছিল আমার ঘুমুর নাই, আর মেয়ে ছিল ঘুমুর বেঁধে যাবা। আবার হাত দেয় যেখানে। এই, বল জামাই বাবুর দোষ নেই। কি নেই? জামাই বাবু খুব কষ্টই বিয়ে করেছে হাত আমাকে। দিয়ে বলছি দোয় নাই, খুব খেলিয়েছে। তোমাকে মনে হচ্ছে গলা টিপে মেরে ফেলি। ছাড় না, মারবি কেন? জামাই বাবু জানিস কত মার যা খেয়েছে? যা ভাতারের মায়া আছে। ए, तुम तो धोखेबाजी हो, वादा करके भूल जाती हो। तुम तो धोखेबाजी हो, वादा करके भूल जाती हो। अरे रोज रोज तुमको सनम ऐसे करोगी, अरे रोज रोज तुमको सनम ऐसे करोगी, और हम रुठ जाओ बस। आहा, तुम भी बड़ी चालाक हो, मुस्कुराते दिल जलाती हो। ओ ओ ओ ধোঁকাবাজ। 20টা টাকা দে, কি দেবো? 20টা টাকা দে, দেবো না। 20টা টাকা দে, 20টা টাকা দে, 20টা। ওই দেখ শিয়াল পণ্ডিতের কাছে দেখ, একটা কথা বলবো, এই মেয়েটাকে বিয়ে করা আমার কোনো দোষ নাই। না, গ্রামের মোড়ল মেজিয়ে ধরিয়ে সব লাল করে দিয়েছে। সত্যি বুনি। এখন যদি তোরা আমাকে বলিস যে পুলিশ হত্যা করতে হবে, তোদের কাছে থাকাও আমার মুশকিল। তাহলে তুমি বলো শালিকে বিয়ে করবো না। না, ওকে বিয়ে তোমার করি, থেকে সবাই শিখবে। করি ফেলেছি যখন কি করবো, ক্লাবে কাউকে দিয়ে দেবো। তাহলে তুমি আমার দিকে ঘুরে শোবা। তোর দিকে ঘুরে শোবো? হ্যাঁ, আমার কারো কাছে শোয়া দরকার নেই, আমি কেনিয়াল পারে শোবো। তাই শোবা। শোন, আমি একটা কথা বলি, তবু তোমার তোর খাবার- বোনকে আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আমি তোর পরিচয় দিই নাই, আরো মারবে বলে। তো মার খাওয়ার ভয়ে আমি বললাম হ্যাঁ বিয়ে করিয়ে ফেলবো। তো এ ছড়ি আবার বলছে আমি তোমাকেই করবো। আমি বললাম যে আমার কথা বাবা, আমার বাবা ভালো আছে। এইটুকু তুই বলছি, এইটুকু মেয়ে কুটুনি কত আচ্ছা বলো তো। বলছি, আমার বাবা শরীর বলছি খারাপ আমাকেই বলছি, আমি বলছি, ছেলে দেখে দিচ্ছি, বলছি না তোকেই করবো। এই, তারপরে আমি কাল তুই মরবো। জানিস না এটা জামাই বাবু? তুই কোনোদিন বিয়ে করে জামাই বাবুকে ঘরে নিয়ে গেছিস? যাই নাই, তা তোর অত কুটকুটনি কিসে? আরে তুমি জানো না আমার বাবা মদ খাই একটু গুলিয়ে গেছে। শোন একটা কথা বলি, তাহলে আমার নিজের তুই বাস আমার- নিজে নিয়েছি। হ্যাঁ তুই নিজে আঝোলা নিয়ে নেবে ঝুলা। তোমাকে এরকম সাজিয়ে না পাঠালে কিছু হতো শোন না। আমি একটা কথা বলি, বলো। আমি ওকে নাম বদনাম আজকে তো বিয়ে করলে আসছি। হ্যাঁ। যেমন ধর তোকে আমি বিয়ে করেছি 5 বছর, আমি ফুলে সহ্য করে নাই তো। তা করো না। তা আজকে এই মেয়েটাকে বিয়ে করেছি, করেছো। তা এই মেয়েটাকে আমার বিয়ে করেছি, এই পর্যন্ত আমার বাড়িতেই থাক। থাক। বিয়ে যখন হয়েছে লোক তার মানবে না? না। আমার বাড়িতে থাক, আমার মেয়ের মতন বোনের মতন থাক। আমি আবার স্কুল যাবি, হ্যাঁ। বই বই বেঁচে চানাচুর খাবি না তো? না না। না তো, না তুই স্কুল যাওয়া বাদে আবার বইগুলো চানাচুর কিনে খেয়ে নিবি তো। তা যদি স্কুল যাস হ্যাঁ। তাহলে কালকে স্কুলে যাবো, তোকে গিয়ে স্কুলে ভর্তি করে দেবো, লেখাপড়া শিখবে, একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো। আচ্ছা